ওয়েলকাম ব্যাক গাইস। 2024 বছরটা প্রায় শেষ হতে চলেছে। ফুটবলের জন্য একটা দারুণ বছর ছিল এটা, কারণ ক্লাব কম্পিটিশনগুলো বাদ দিয়েও আমরা কোপা আমেরিকা, ইউরো 2024-এর মতো দুটো ইন্টারন্যাশনাল মেজর টুর্নামেন্ট দেখেছি। ওভারঅল এই 2024 ক্যালেন্ডার ইয়ারটাতে অনেক প্লেয়ারই নিজের এক্সপেকটেশন অনুযায়ী পারফর্ম করতে পারিনি, আবার অনেকেই নিজের আয়ত্তের ঊর্ধ্বে স্ট্যান্ড আউট পারফরমেন্স দিয়েছে। আজ আমরা এই 2024-এ এমন কিছু স্ট্যান্ড আউট পারফর্ম করা প্লেয়ারদের নিয়ে ক্যালেন্ডার ইয়ারের একটা বেস্ট 11 তৈরি করেছি। এই টিমটায় যারা যারা আছে প্রত্যেকেই তাদের ইম্প্যাক্টের জন্য স্পটটা ডিজার্ভ করে। টিমটা বিল্ড করার জন্য আমি 4-3-3 ফরমেশন বেছে নিয়েছি। তাহলে আসুন এই এক্সাইটিং ভিডিওটা শুরু করা যাক। গোলকিপার হিসাবে এমিলিয়ানো মার্টিনেজকেই রাখছি। 2024 কোপা আমেরিকা গোল্ডেন গ্লাভস উইনারের সাথে সাথে তার ইম্প্যাক্টের কথা ভুললে চলবে না। শুধু আর্জেন্টিনার জার্সিতেই নয়, ক্লাব ফুটবলে অ্যাস্টন ভিলার জার্সিতেও যে পারফরমেন্সটা এই ইয়ার প্রথম 6 মাস তিনি দিয়েছেন, সেটা অ্যাস্টন ভিলার জন্য চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার কি ফ্যাক্টর হয়েছে। এই সিজনে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার সাথে সাথে এমিলিয়ানো মার্টিনেজের ফর্মটা খুব একটা ভালো না হলেও চ্যাম্পিয়ন্স লিগে তারা ঠিকই পারফর্ম করে যাচ্ছে। 6টা খেলায় মাত্র 3টে গোল কনসিড করেছে এমি, 4টে ক্লিনশিট রেখেছেন, 31টা শট ফেস করেছেন, যেখানে 90% সেভ পার্সেন্টেজ আছে তার। আমার পার্সোনালি মনে হয় ফেডেরিকো ডিমার্কো এখন ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার তার পজিশনে। লেফট মিডফিল্ডে অপারেট করলেও তার ন্যাচারাল পজিশন লেফট ব্যাক। ডিমার্কো শুধু অফেন্সিভলি কন্ট্রিবিউট করেন না, ডিফেন্সিভলিও কন্ট্রিবিউট করেন। 2023-24 এন্টারে সেরিয়া জয়ের পিছনে ডিমার্কোর গুরুত্ব ছিল অনেক। ইটালির হয়ে ইউরো 2024-এ সেরম পারফর্ম না করতে পারলেও ডিমার্কো পুরো বছরটা জুড়ে যে পারফরমেন্সগুলো দিয়েছে, সেটাই আমাদের এই 11-এ তাকে জায়গা করিয়ে দিয়েছে। এই মুহূর্তে ইনজুরি নিয়ে পুরো সিজনটার জন্য বাদ পড়লেও 2024-এর বেস্ট রাইট ব্যাক ছিলেন ড্যানিয়েল কারভাহাল। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং স্পেনের হয়ে ইউরো 2024-ও জিতেছেন। তবে সবচেয়ে বড় বিষয়, বিগ স্টেজে সবসময় পারফর্ম করেছেন। দুটো ডিফেন্ডার হিসেবে আছেন আর্সেনাল এবং ফ্রান্সে খেলা উইলিয়াম সালিবা এবং লিভারপুল ও নেদারল্যান্ডে খেলা ভার্জিল ভ্যান ডাইক। এই দুজনই ইউরো সেমিফাইনাল খেলেছেন। শুধু ইন্টারন্যাশনাল স্টেজেই নয়, তাদের নিজেদের ক্লাবের হয়েও 2024-এ দারুণ পারফরমেন্স দিয়েছে তারা। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রডরি টিমের সবচেয়ে সহজ পিক হয়তো এটাই ছিল। ইউরোর বেস্ট প্লেয়ার, ক্লাব ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেয়ার, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এবং রিসেন্টলি ব্যালন ড'র উইনার রডরি। এত অ্যাচিভমেন্টগুলোকে বাদ দিয়েও তার ইম্প্যাক্টটা ম্যানচেস্টার সিটিতে কতটা ছিল তা এখন ম্যানচেস্টার সিটির ফর্ম বলে দিচ্ছে। আমি বাজি লাগিয়ে বলতে পারি ইন্টারনেটে 2024-এ টিম অফ দ্য ইয়ারের প্রত্যেকটা টিমে রডরি থাকবেই, তাই আমারটাতেও ব্যতিক্রম কিছুই নয়। জুড বেলিংহাম এবং কোল পালমার, ইংল্যান্ডের এই দুই স্টারকে আমি আমার 11-এর অফেন্সিভ মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে রেখেছি। জুড বেলিংহাম আগের সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে তাদের পুরো ক্যাম্পেইনটায় যে রোলটা প্লে করেছে সেটা সবারই জানা আছে। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টোটাল 33 গোল প্লাস অ্যাসিস্ট করেছেন, যা অ্যাজ এ মিডফিল্ডার অনেক হিউজ। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা জিতেছেন এবং ইউরো রানার্স আপ। অন্যদিকে ট্রফি না জিততে পারলেও কোল পালমার ছিলেন অপ্রতিরোধ্য। প্রিমিয়ার লিগে আগের সিজনটায় চেলসিকে প্রায় একাই ক্যারি করেছেন পালমার। ইভেন ইংল্যান্ডের জার্সিতেও যেটুকু সময় পেয়েছেন নিজের সেরাটা দিয়েছেন। যেহেতু 2024 বছরের কথা হচ্ছে, তাই লামিন ইয়ামালকে টিমে না রেখে উপায় নেই। মাত্র 17 বছর বয়সে স্পেনের ইউরো জয়ের ক্যাম্পেইনটায় যেভাবে কন্ট্রিবিউট করেছেন, আমার মনে হয় না পুরো ফুটবল বিশ্ব এরম কোনো কিছু আগে কখনো দেখেছে। ইভেন এই সিজনেও নিজের প্রভাবটা দেখাচ্ছেন ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে। হয়তো অনেকের কাছেই এই পিকটা ঠিক নাই মনে হতে পারে, তবে আমার পার্সপেক্টিভে ইয়ামাল এই টিম অফ দ্য ইয়ারে জায়গা ডিজার্ভ করে। এটা এমন একটা পজিশন যেখানে ভিনিসিয়াস জুনিয়র ছাড়া অন্য কোনো নামের কথা ভাবাই যায় না। 2024-এ ব্রাজিলের হয়ে কোপা আমেরিকাতে পারফর্ম করতে পারেননি ঠিকই, তবে ভিনিসিয়াস জুনিয়র যে রিয়াল মাদ্রিদের হয়ে কনসিস্টেন্সি পারফরমেন্স করে গেছে বিগ স্টেজে, সেটা ভুললে চলবে না। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা উইনার হওয়ার সাথে সাথে দুটো কম্পিটিশনে টোটাল 30 গোল প্লাস অ্যাসিস্ট করেছেন। কিলিয়ান এমবাপ্পে, এর্লিং হল্যান্ডের মতো দুটো বড় নামকে ছেড়েও আমি এই পজিশনটায় হ্যারি কেনকে রেখেছি। আগের সিজনে বায়ার্ন টমাস টুকেলের আন্ডারে পারফর্ম না করতে পারলেও হ্যারি কেন কিন্তু নিজের সর্বোচ্চটা দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ এবং বুন্দেসলিগা মিলিয়ে টোটাল 56 গোল প্লাস অ্যাসিস্ট করেছেন। ভাগ্য ভালো থাকলে হয়তো একটা ট্রফিও পেতে পারতেন।
এই ছিল আমাদের টিম অফ দ্য ইয়ার। জানি অনেকগুলো নাম মিস হয়েছে, অনেক কটা পিক একটু কন্ট্রোভার্সিয়াল, তবুও এটা আমাদের নিজস্ব মতামত। আপনার মতামতটা আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও।